যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, পর্তুগাল হতে যাচ্ছে নতুন পথ প্রদর্শক। পশ্চিমা শক্তিধর দেশগুলো একে একে এগিয়ে আসছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। তাদের এই সিলমোহর শুধু কূটনৈতিক পালাবদল নয়, বরং হতে পারে বৈশ্বিক রাজনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আজই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জুলাই মাসেই ব্রিটেনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, যদি সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে না আসে এবং টেকসই শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেওয়া হয়, তবে ব্রিটেন তার অবস্থান পরিবর্তন করবে। যুক্তরাজ্যের পর জাতিসংঘের আরেক স্থায়ী পরিষদের সদস্য ফ্রান্সও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ফিলিস্তিনি জনগণের সংগ্রাম আর পরিচয়কে সম্মান দিতে তারা ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছেন। গাজায় গণহত্যার প্রতিবাদ বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে বসে থাকল না যুক্তরাষ্ট্রের মিত্রদেশ কানাডাও। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কানাডার পথ অনুসরণ করে অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। ইউরোপের আরেক দেশ পর্তুগালও দাঁড়িয়েছে স্বীকৃতির মঞ্চে। দীর্ঘ ১.৫ দশক ধরে সরকারের ভেতর এ নিয়ে আলোচনা শেষে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। বলা হয়, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা আর জনগণের অধিকারের প্রতি অঙ্গীকারই এই সিদ্ধান্তের মূল ভিত্তি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে আরও কিছু দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, পর্তুগালের মতোই লুক্সেমবার্গ, বেলজিয়াম, মাল্টা, সান মারিনো আর অ্যান্ডোরা আছে এই তালিকায়। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের সঙ্গে একমত নয় শক্তিধর যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি অসন্তোষ প্রকাশ করেছেন। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, অর্থাৎ পশ্চিম তীর ও গাজাকে নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করার প্রস্তাবকে শান্তি প্রতিষ্ঠার মূল কাঠামো হিসেবে ধরা হয়। কিন্তু ইসরায়েল এখনো পশ্চিম তীর ও গাজা উভয়ই দখল করে রেখেছে, ফলে ফিলিস্তিন কর্তৃপক্ষ কার্যত পূর্ণ নিয়ন্ত্রণে নেই। বিশ্বের অধিকাংশ দেশ প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে থাকলেও কোনো কোনো দেশ বিরোধিতা করেই যাচ্ছে। সম্প্রতি জাতিসংঘের তোলা এক প্রস্তাবে বিপক্ষে ভোট দেয় নাউরু, পালাউ, প্যারাগুয়ে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, আর 6 দেশ ভোটদানে বিরত থাকে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।